শুনবেন আপনারা? রসিকতা করছেন না তো? জোরে বলেন। বুঝতে পারছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা যুখরাফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা 7 নম্বর ওকর 2 নম্বর আয়াতে কারিমা বলছি, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক বলেন ওয়াল কিতাবিল মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছে মুবিন। মুবিন মানে স্পষ্ট কথা বলে। পৃথিবীতে যত কিতাব আপনি খুঁজে পাবেন স্পষ্ট কথা ওর ভিতরে পাওয়া যায় না, কিন্তু কোরআনে কারিম যা বলে স্পষ্ট ভাষায় কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন আমি কোরআনে কারিম নাজিল করেছি কোরআন সোজা করে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সকল প্রশংসার মালিক সেই আল্লাহ, যে আল্লাহ তার বান্দার উপরে কোরআনে কারিম নাজিল করেছে। পৃথিবীতে একখানা গ্রন্থ সরাসরি ডাইরেক্ট কথা ফতুয়া দেয়, এই কিতাবের নাম হলো কোরআনে কারিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, কোরআনের ভিতরে যা আছে আল্লাহ স্পষ্ট ভাষায় কথা বলে। কোরআন নামাজ পড়বেন কিভাবে, ফতুয়া যা লাগবে ডাইরেক্ট বলবে। কিন্তু আমার দেশের অনেক মানুষ আছে আজ ডাক্তারের ফতুয়া গ্রহণ করে। কথা কয় না ঠিক কিনা? ডাক্তার সাহেব হাঁটুর ব্যথা, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক দিয়ে বলে স্যার আপনি আর কোনো দিন মাটিতে বসে নামাজ পড়বেন না, অথচ আল্লাহ 1500 বছর আগে বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, এরপরে যদি না পারো বসে পড়ো, এরপরে যদি না পারো শুয়ে থেকে নামাজ পড়ো। কথা কয় না রে? কিন্তু আজ আমরা কোরআনের ফতুয়া ভালো লাগে না, কেবলমাত্র আমাদের ফতুয়া ভালো লাগে ডাক্তার। ডাক্তার বলে চেয়ারে নামাজ পড়বেন, চেয়ারে নামাজ পড়লে আল্লাহর হুকুমকেও অমান্য করা হয়। কথা বলেন। মসজিদ থেকে চেয়ারগুলো গুড়িয়ে দেওয়া দরকার। লক্ষ্য করে দেখবেন সারাদিন ও কোদাল দিয়া জমির আল কেটে ছাপা করে দেয় আর মসজিদে নামাজ পড়ে চেয়ারে। কথা কয় না? এ নামাজি না, এ তামাশা করতে আসছে। এক কথা বলা লাগবে। সুতরাং ডাক্তারের ফতুয়া চলবে না। ডাক্তারের ফতুয়ার সাথে বড় ডাক্তার আমার আল্লাহ। আমার আল্লাহ ফতুয়া দেয় নামাজ পড়তে হবে দাঁড়ায়া, যদি না পারো বসে থেকে পড়ো, যদি না পারো শুয়ে থেকে নামাজ পড়ো। চেয়ারে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। তার বাস্তব কথা বলছি, লক্ষ্য করম। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, এবার মুসল্লি পিছনে চেয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়েও নামাজ পড়তেছে। মুসল্লির পিছন দিকে দাঁড়ায় এক কাতারে, ও আর এক কাতারে দাঁড়িয়েছে। কথা কয় না রে? ও আর এক কাতারে দাঁড়িয়ে আছে, চেয়ার এক কাতারে, ও আর এক কাতারে। শুধু ওইটাও ধরলাম না, যখন ও নামাজ পড়বে রুকু করবে, ইমাম সাহেব রুকুতে গিয়েছে, রুকু উঠেছে, রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে দাঁড়িয়ে গেছে। এবার চিন্তা করতেছে সেজদায় যাব, সেজদা করবে বসে থেকে। এখন চিন্তা করে পিছনে চেয়ার আছে না পড়ে গেছে, চেয়ারটা বাম হাত দিয়ে অথবা ডান হাত দিয়ে তালাশ করে এরপরে বসে। কথা বলেন। কারণ নামাজের ভিতরে নামাজ মন নেই, ওর চেয়ারের ভিতরে পড়ে গেলে তো মরছি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, জোরে বলুন মারহাবা। দোয়া করি, দোয়া করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। সম্মানিত ভাইরা, দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন সকলকে একসঙ্গে জান্নাত থাকার তৌফিক